সারদা শিশুতীর্থের বিদ্যালয়গুলির জন্য আচার্য-আচার্যাদের গণিতের কর্মশালা। আগামী ২ জুন তারিখ থেকে শুরু হবে গরমের ছুটি। শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু শিক্ষক-শিক্ষিকারা? তাই তাদের জন্য শনিবার নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সদস্যরা শিলিগুড়ির সারদা শিশুতীর্থ বিদ্যালয়গুলির আচার্য-আচার্যাদের জন্য আয়োজন করে এক গণিতের কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক ও গণিতের বিশিষ্ট শিক্ষক স্বপ্নেন্দু নন্দী, শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাল এবং বিধাননগর সন্তোষিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ বসু। স্বপ্নেন্দু নন্দী বলেন যে শিক্ষক-শিক্ষিকা হলেন জ্বলন্ত মোমবাতি, যিনি অন্যান্যদের প্রজ্বলিত করেন। সেই মোমবাতিকে সবসময় জ্বলন্ত থাকতে হবে, কারণ নিভে যাওয়া মোমবাতির অন্য মোমবাতিকে প্রজ্বলিত করতে পারে না। আশিস পাল বলেন যে শিক্ষক-শিক্ষিকাদের মস্তিষ্ককে সবসময় শান দেওয়া প্রয়োজন, অন্যথায় অব্যবহৃত মস্তিষ্কে মরচে পড়ে যাবে। সবশেষে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উল্লেখ করেন যে আগামীতে আরও সময় নিয়ে এই রকম কর্মশালা তারা আয়োজন করবেন, যাতে আচার্য-আচার্যাদের আরও বেশি করে গণিত শেখানোর মনোনয়ন হয়। যোগ করতে হবে, যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে, কারণ ডবল ডিজিট হলে তো 9 বেশি হবে। 9 দিয়ে ভাগ করা মানে তো ভাগশেষ কত হবে? 9 কম হবে। 9 কম বানাতে গেলে আমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। ভাগ সবগুলো যোগ করলে 13 হয়, 13 করে 1 দিন যোগ করলে 4, 4 হচ্ছে ভাগশেষ। ভাগ করতে হবে, এটা জানেন, এটা উনি জানেন, না জানলে পরে হ্যাঁ, এটা অনেক ইনফরমেশন আছে যেগুলো জানতে হবে, না জানলে পরে সেই বিধান করব। হ্যাঁ, জড়িত আছে যে আমরা আজকাল তো রেডিমেডের যুগ, আমরা কিন্তু ওই শার্টের কাপড়, প্যান্টের কাপড় কিনতে গেলে আমরা দোকানে যাই, পছন্দ করি, কেটে দিয়ে নিয়ে আসি। তো একটা 10 মিটারের একটা থান আছে, থান ওদের খুব রোল করা থাকে না, ওরা খুলে দেয়। তো আমার শার্ট বানানোর জন্য আমাদের 2 মিটার লাগে, এভারেজ আমি ভাবি আর কি দেবেন। তার এক একটা তো এরকম গেল যে কেউ একজন গিয়ে বললো, ভাই ওই ওটার থেকে 5টা টুকরো করে দিয়ে দাও। তো ওটা 2 মিটার করে পিস করে দিয়ে দাও। তো এক একটা কাপড় ওরকম পিস করে কাটতে সময় লাগে, তাই না? 2 মিটার দিয়ে কাপড় মাপে যে লোহার একটা স্টিলের যন্ত্র থাকে, সে থাকে স্কেল থাকে, একটা দিয়ে এক একটা কাটতে 1 মিনিট করে সময় লাগে, পিস থেকে আলাদা লাগে। তাহলে টোটাল 9 মিনিট লাগবে, টোটাল হাত থেকে 1 মিনিট। 2, 3, 4 আলাদা দিচ্ছি। 1, 2, 3, 4। লক্ষ্য করে দেখেন মাঝখানে 4টে ঘর গ্যাপ রয়েছে, হয়েছে না? যে ঘরে নাম্বার নেই। সুতরাং আমরা কি করব? 4 ঘরের নাম্বারটাকে আমরা এইভাবে করবো, এই দেখেন এই লাইনটার মধ্যে এই ঘরটায় নাই। এই 9টাকে আমি নিয়ে আসবো এখানে, এই 1টাকে নিয়ে যাবো এখানে। এই ঘরে দেখেন তাই 3টাকে নিয়ে আসবো এখানে, 7টাকে নিয়ে যাবো এখানে। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে? 2, 7, 6, 9, 5, 1, 4, 3, 8। উপরে লাইনে যোগ করতে কত হচ্ছে? 15 হচ্ছে। এটা 15, এটা 15, এটা 15, এইটা 5-এর সাথে 7-এর মধ্যে 12 আর দিনে 6 আর 7 আর 8, 6 আর 5 11 আর 4, 2
2 আর 5 7 আর 8 অর্থাৎ যে দিক দিয়ে করবেন সেদিক দিয়ে হয়ে যাবে। অনেক সহজ পদ্ধতি হলো না, শুধু 1 থেকে 9 পর্যন্ত লিখে কেটে দাগ দিয়ে দাও, ঠিক আছে? এটা বাচ্চাদের পড়া ভালো লাগবে, ঠিক আছে? এই 6 তারিখের সময় তখন বুঝে দেবো। লিখ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4, ঠিক আছে? আর দেখে গেল 1 2 3 4, বাইরে যারা আছে তাদেরকে ভেতরে নিয়ে আসতে হবে। এবার হচ্ছে লাইনটা দেখি, এই লাইনে 2টো ঘর খালি, এই পাশে যে ঘরটা আছে 9 এটাকে আমি লিখবো এখানে, এখানে যে 1 আছে এটাকে লিখবো এখানে, উল্টো দিকে করে দিলাম। এই লাইনটা খালি 2টো ঘর, 7কে নিয়ে গেলাম এখানে, 3কে নিয়ে গেলাম এখানে, 2 7 6 9 5 1 4 3 8 বললে পরে চারিদিকে সমান হয়ে যেত।